আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর 3 নম্বর রুকুর 20 এবং 21 নম্বর আয়াতের বাংলা তর্জমা ইনশাল্লাহ পড়ে শোনাবো। শুনুন আমাদের মহান স্রষ্টা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেদিন পরকালের কল্যাণের ফসল কামনা যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি, কিন্তু পরকালে তার জন্য সে ফসলের কোনো অংশ থাকে না। এদের কি এমন কোনো শরিক আছে যারা এদের জন্য এমন জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা কখনো দান করেননি? যদি তাদের ওপর আযাবের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক উল্লেখ করেছেন যে পরকাল যারা কামনা করে তাদের জন্য আমি পরকালের কল্যাণ বাড়িয়ে দেই, আর দুনিয়ার যারা কল্যাণ কামনা করে তারা কল্যাণের একটা অংশ পায়। পরকালে তাদের জন্যে কোনো অংশ থাকে না, দুনিয়ার কল্যাণের কোনো অংশ থাকে না। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা দুনিয়ার জীবনকেই একমাত্র জীবন হিসেবে গ্রহণ করেছে। দুনিয়া তারা যশ খ্যাতি প্রভৃতি কামনা করে, উচ্চশিক্ষিত হয়, জাতিকে দেশকে অনেক কিছু দান করে, কোনো কিছু আবিষ্কার করে, জাতি উপকৃত হয়, চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু এটা যদি আল্লাহর রাজি এবং খুশির উদ্দেশ্যে না হয়, জনগণের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে না হয়, তাহলে এই দুনিয়ার খ্যাতিই সে লাভ করতে থাকবে, কিন্তু আখিরাতে তার কোনোই অংশ থাকবে না। আমরা এমন কোনো জীবন চাই না যা কিনা শুধু দুনিয়ার কল্যাণ নির্ভর, আখিরাতে শূন্য হাতে আমাদেরকে সেই মহান স্রষ্টার দরবারে হাজির হতে হবে। দুনিয়ার জীবন অনিশ্চিত এবং অত্যন্ত সংক্ষিপ্ত, অনিশ্চিত, যে কোনো সময় এই জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে। কিন্তু আখিরাতের জীবন অনন্ত, সে জীবনের শুরু আছে, মৃত্যুর পর থেকে তার শুরু হয়, কিন্তু কোনো দিন তার শেষ হবে না। সেই চিরকালীন অনন্ত জীবনের জন্যে আমাদের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন যেন বর্ধিত করে দেন, এবং দুনিয়াতে আমরা যে সমস্ত আমলগুলো করি নেক আমল সেগুলোকে যেন বাড়িয়ে দেন। তা নাহলে আখিরাতের নিয়ামত যে অফুরন্ত, সেই অফুরন্ত নিয়ামতের জন্যে তো কিছু একটা নিয়ে যেতে হবে। কিছুই না নিয়ে খালি হাতে গেলে এত বেশি নিয়ামত আল্লাহ পাক কেমন করে বন্টন করবেন? জাস্টিসের একটা বিষয় আছে। আল্লাহ পাক তো কারোর উপরে কোনো জুলুম করেন না, সে যেটুকু অর্জন করেছে সেটুকুই সে পাবে। কাজে আমরা দুনিয়াতে যতটুকু অর্জন করব ততটুকুই পাবো। আসুন আমরা দুনিয়ার জীবনকে সমস্ত কিছু মনে না করে, সব সাফল্যের চাবিকাঠি মনে না করে, বরং আখিরাতের জীবনকেও মূল্য দেই, এবং দুনিয়াতে যে সমস্ত কাজগুলো করি সেগুলো আখিরাতের সেই অনন্ত জীবনকে সামনে করেই করি। দুনিয়ার জীবনের কাজগুলোর জন্য আখিরাতের জীবন যেন বিপন্ন না হয়, বিপদগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই চ্যানেলটি আপনারা মেহেরবানি করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই আল্লাহর কালাম যেগুলো আমি বললাম সেগুলো আপনার ফ্রেন্ডরাও জানতে পারবে। আমার চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস, ইউটিউব চ্যানেল ডক্টর আতাউরস অ্যানালিসিস। আশা করি আপনাদের সহযোগিতা পাবো। আপনাদের 2টা ক্লিক, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক আর বেল বাটনে একটা ক্লিক, আপনারা মেহেরবানি করে করবেন না? যদি আপনাদের সদয় অভিব্যক্তি হয় তাহলে আপনারা করবেন।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।